লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। নারায়ণগঞ্জে রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন করেছে মোড়াপাড়া ইউনিয়ন যুবদল। বুধবার ২৬ আগস্ট দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় এবং মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোডাউনটি রূপসী কাঞ্চন সড়কের ইসাখালী ব্রিজের সামনে থেকে শুরু হয়ে রূপগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওলাকান্দাল এলাকায় এমপির বাগান বাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে বা অন্য কোনো পরিচয়ে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা জনমনে আতঙ্ক, অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের শান্তি শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করার কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। বক্তারা আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ নাশকতার চেষ্টা করলে যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পলাশ, প্রচার সম্পাদক সাইদুর রহমান মামুন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানি চৌধুরী, মুড়াপাড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা কাজী দীপু, মুস্তাকিম দীপু, রতন মিয়া, আল আমিন বাবু, রাজু, সাগর, শাকিল। যেখানে আপনার কয়েক হাজার বিঘা জমি আছে, হাজার হাজার বিঘা জমি না, হাজার হাজার একর জমি আছে, ৬,০০০ একর জমি আছে। ৬,০০০ একর জমিতে মাত্র ভোটার সংখ্যা হলো ২,০০০। এখানে আপনার কোনো লোকই বাস করে না। এখন এইসব রাস্তাঘাটে হঠাৎ করে এইসব বিভিন্ন জায়গায় কি পরিবার, এদের শুধু বিএনপি পরিবার না, আমরা বলবো রূপগঞ্জবাসী সবসময় সচেতন আছে যে এই নিষিদ্ধ দলে যারা সন্ত্রাসী কাজ যারা করে গেছে তারা রূপগঞ্জে ইনশাল্লাহ ঠাই পাবে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে যে একদিনের ভিতরে অনেককে গ্রেফতার করে ফেলছে। আমি আশা করব আরও যারা যারা ছিল, কারণ তারা চিহ্নিত সন্ত্রাসী ছিল, চিহ্নিত ওয়েতে তারা সারা রূপগঞ্জের মানুষের রক্ত চুষে খেয়েছে। ৫ তারিখের আগে অনেকে ছিল, অনেকে ছিল না, কিন্তু ওদেরকে আমি সবসময় রাস্তায় পেয়েছি, সবসময় মিছিল মিটিংয়ে পেয়েছি। এর জন্য ওদেরকে আমার তরফ থেকে, বিএনপি পরিবার থেকে, রূপগঞ্জবাসী বিএনপির পরিবার থেকে আমি ওদেরকে ধন্যবাদ জানাই। আসলে রাজনীতিটা চলমান একটা জিনিস, রাজনীতি নেতৃত্বের জিনিস। আর যাদের নেতৃত্ব যাতে ভালো করে চলে, ভালো করে যাতে আরও নেতৃত্ব দিতে পারে, মুড়াপাড়াবাসী আমরা যাতে সকলে একত্রে মিলে নেতৃত্বটা যাতে আরও শক্তিশালী হয়, এটার জন্য আমরা সকলে মিলে ইনশাল্লাহ চেষ্টা করব যাতে গ্রেফতারের আওতা নিয়ে আসে। ভাই, রূপগঞ্জবাসী যারা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের আসলে আপনার পক্ষ থেকে কী ধরনের নির্দেশ রয়েছে এই স্বৈরাচারে যারা ফেসি সরকারে যারা এই নৈরাজ্য করার চেষ্টা করে, আপনার কী নির্দেশ দিয়েছেন? আমার সকল নেতৃবৃন্দ উদ্দেশ্যে আমি একটি কথা বলি যে রূপগঞ্জ হলো শান্তিপ্রিয় জায়গা। এর অশান্তি করে গেছে কিছু ফেসিস্টের কিছু সংখ্যক লোক, যারা এই দলকে না, আমাদের বিএনপিকে আমি শুধু বলবো না, আমাদের সারা রূপগঞ্জের মানুষের রক্তটা চষে গেছে। রূপগঞ্জের মানুষের এত অসহায় ছিল এই 17 বছর, তারা মুখ ফুটে কোনো কথা বলতে পারে নাই, তারা কোনোভাবে চলতে পারে নাই। রূপগঞ্জ মানুষকে জিম্মি করে হাজার হাজার বিঘা জমি দখল করে নিয়েছে, তাদের ঘরবাড়ি নিয়ে গেছে। ইভেন এমন আছে শুধু ঘরবাড়ি না, তাদের বাপদাদার খবরটা পর্যন্ত নিয়ে চলে গেছে। এই ধরনের যারা কাজগুলির সাথে জড়িত ছিল, আমি আমার দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো তারা যাতে রূপগঞ্জে আর কোনো ঠাই না, এরা ঠাই পেলে এটা কার মাধ্যমে যদি কোথাও যদি আবার যদি আসে, আজকে না হোক কালকে হোক, আবার তারা ঠিকই সাপ যেমন সবর দিয়ে উঠে ঠিক ওরা একই কাজ করবে। তারা ব্যক্তি আছে, তাদেরকে আমরা শাস্তির আওতায় দল থেকে বহিষ্কার করব। আর ওই দলের ফ্যাসিস্ট আমলের ওই দলের যারা ভালো মানুষ ছিল তাদেরকে দল থেকে বের করে দিয়েছে। যাক, আপনারা সকলে ভালো থাকেন। রূপগঞ্জবাসীকে আমি সচেতন থাকতে বলি, এই ফেসিস্ট আমলে যারা সন্ত্রাসী ছিল তারা যাতে রূপগঞ্জে না ঠাই পায়, এদিকে সচেতন থাকার জন্য আহ্বান। মুড়াপাড়া ইউনিয়নে কোনো
নৈরাজ্য কোনো মানুষের ক্ষতি হয় না। আমরা যতটুকু পারি মানুষের সেবা করি। আর এই পর্যন্ত মুরাপাড়া আপনারা আজ পর্যন্ত বোধহয় শুনেন নাই যে কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে কিংবা নিরীহ মানুষকেও আমরা এই উপকারে এগিয়ে যাই। আর দিবু ভাইয়ের নির্দেশ আমরা সবসময় মানি। দিবু ভাই বলেছে সাধারণ জনগণের পাশে আমরা দাঁড়াতে। আমরা যে কোনো মানুষ সমস্যা পড়লে গিয়ে এই সবসময় যে সময় স্বৈরাচার নামবে সেই সময় আমরা আছি। 25 তারিখে উপশহর 300 ফিট স্বৈরাচার নৈরাজ্য করার জন্য নেমেছিল। প্রশাসন 3 জন অ্যারেস্ট করছে। আমরা এই জন্য নেমেছি যে স্বৈরাচার শেখ হাসিনার কোনো দোসর আমাদের রূপগুঞ্জ যেন কোনো স্বৈরাচারের কোনো কিছু না করতে পারে। আমাদের দিবু ভাইয়ের নির্দেশ যুবদল মাঠে আছে, থাকবে, এবং কি কোনো স্বৈরাচার কোনো নৈরাজ্য এই রূপগুঞ্জে করতে পারবে না। দিবু ভাই রূপগুঞ্জের আইকন মোস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের নির্দেশ, রূপগঞ্জে শেখ হাসিনা বাংলাদেশে কোনো জায়গাতে আসতে পারবে না। যে নাকি স্বৈরাচারী করে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, উনি দেশে এই উদ্দেশ্যমূলক বলতেছে যে আসতেছি জামুক এইসব বলে বাংলাদেশও পুরা এই অস্থিতিশীল বাংলাদেশ আতঙ্ক বিরাজ করতেছে। এবং কি পুরা রূপগঞ্জের মিলে দিবু ভাইয়ের নির্দেশ কোনো থাকে, ওনার নির্দেশে সবাই ঐক্যবদ্ধ আছে। আপনাদের এই কর্মসূচি কি আজকে না সামনে আরো কোনো আমগো কর্মসূচি সবসময় যে সময় স্বৈরাচার নামবে সেই সময় আমরা আছি। যারা নৈরাজ্য করার চেষ্টা করে তাদের কিভাবে প্রতিহত করবেন? তাদের আমরা ধরে প্রশাসনের হাতে আইনের হাতে উদ্যোগ করে দেব। 25 তারিখে যেভাবে দেওয়া হয়েছে 3 জন, আমরা সেভাবে